কিছু কিছু ফুলাবান স্যার কিছু শব্দ আছে যে শব্দগুলো আমরা জব্দ করিলাম। আমি বললাম কি কি সমস্যা রে? স্যার বিষয়টা হলো কিছু শব্দ আছে যে শব্দগুলো থাকলে বাক্যটা প্রেজেন্ট টেন্স হয়, এই শব্দগুলো না মনে থাকে না। এই শব্দগুলো মনে রাখার কোনো বুদ্ধিমত্তি দিতে পারে না। জায়গা মতো বিচারটা দিছ, নালিশটা জায়গা মতোই করছো, দেহের বিচারটা কি করি তোমাদের জন্য। হ্যাঁ, বোর্ডে দেখেন সি গ্রাউন্ড, এটা যদি আপনাদের পছন্দ না হয় আরো দিতেছি, কত নিবেন খালি চাইবেন না। অথবা ডেঞ্জারাস। আচ্ছা দেখেন ডেঞ্জারাস 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9, দেখেন 1 2 3 4 5 6 7 8 9, 1 2 3 4 5 6 7 8 9। আপনার যেটা মনে থাকে এটা মনে রাখবেন। কেউ বলবে ডেঞ্জারাস বিপজ্জনক, এটা মনে থাকবে। আর কেউ বলবে সি গ্রাউন্ড, ও সমুদ্রের তলদেশ বা সমুদ্রের গ্রাউন্ড নিচে, তাহলে এটি মনে থাকুক আর এটি মনে থাকুক। তার মানে এইগুলা সি গ্রাউন্ড বা ডেঞ্জারাস থাকিলে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। বুঝছেন তো? কেমনে বুঝবেন বিস্তারিত বুঝাইনি, পরে দেখেন সি গ্রাউন্ড। আর আমি এটা নিয়ে ব্যাখ্যা করি। এস, এই প্রত্যেকটা লেটার কিন্তু এখানে আছে। এস হলো সামটাইম, সামটাইমস। ইতে হলো এভরিডে অথবা এভরি প্লাস সময়। এতে হলো অলওয়েজ। জিতে জেনারেলি। আরতে রেগুলারলি। ওতে occasionally, ইউতে usually, এনতে normally, ডিতে ডেইলি। দেখেন বিশ্বাস করেন একটা বাস্তব কথা বলি, এই শব্দগুলো কিন্তু সিরিয়ালে আমার মনে নাই। জিগান মনে রাখছি কেমনে? হ্যাঁ, এই শব্দ দেখে আমি কিন্তু শব্দগুলো নিয়েই পড়ি। তার মানে আপনি এই শব্দগুলো শিখবেন, দেখবেন ওটা এসে পড়বো। এত শব্দ মনে রাখতে থাকবো কেমনে? এই যে এটা দিকে পারি, দেখেন কেমনে পারি। সামটাইমস, এভরিডে, অলওয়েজ, জেনারেলি, রেগুলারলি, অকেশনালি, ইউজুয়ালি, নরমালি, ডেইলি। এই শব্দগুলো যখন থাকবে বাক্যটি কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। যেমন হি went to college at 10 AM রেগুলারলি। অথবা আমি জেনারেলি বা রেগুলারলি এখানে লাগিয়ে দিলাম, হ্যাঁ, অথবা সামটাইমস এইগুলো লাগাই। তখন এখানে কি আপনার কথা, যেহেতু এখানে রেগুলারলি আছে, তার মানে কি সাধারণত কি হয়ে যাবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তার মানে এখানে ওয়েন্ট হবে না, ওয়েন্ট বি ওয়ান কি আমি গো হবে। কিন্তু পরে দেখলাম এটা তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি বাক্য যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তখন ভার্বের সাথে এস বাই এস যোগ করতে হয়। আরেকটা নোট শিখে গেলাম। তখন আমি এখানে আরেকটা প্রশ্ন, ভাই এখানে কি এস দিব নাকি এস? এটার জন্য একটা কথা আছে না? এবার দেখেন, যদি আপনি দেখেন কোথাও এস, ডাবল এস, সিএইচ, এস এইচ, ও, এক্স, জেড, এই শব্দগুলো থাকলে ইএস যোগ করবেন, আর অন্যথায় শুধু এস যোগ করবেন। অতএব ঢুকছে না? সাথে সাথে এটাও শিখে নেন। তার মানে এখানে ও আচ্ছা, তার মানে কি এই যে হি গোস টু কলেজ at 10 AM রেগুলারলি। এম আবার কি? এম এর মিনিং তো জানেন, এম আর পিএম, এটা আশা করি বলা লাগবে না, সবাই পারেন। তাহলে এই যে জিনিসগুলা ইনশাল্লাহ আপনারা যদি সাথে থাকেন, আমি আপনাদের পাশে আছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।